সকাল সবাইকে। কেমন আছো সবাই? দেখো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে চা করে নিচ্ছি। আর দেখো এই যে চা করা আমার কাজকর্ম সব হয়ে গেছে, তারপরে চাটা করতে এসেছি। দেখো চা নামিয়ে নিচ্ছি। যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখতে থাকো। চা খাওয়া হয়ে গেছে, এখন সকালে টিফিন বানাতে চলে যাব। দেখো আমি করলা কেটে নিয়েছি, আর করলাগুলো ছিল খুব একদম কিনেই আমি সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি কেটে। এদিকে দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। আর এটাকে করব ঝোল, করলার ঝোল। এটা খাবে দাদা ভাই, ঠিক আছে? তারপরে এটাকে করে নিয়ে আগে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এটা বসিয়ে আমি ওইদিকে কাজ করব। দেখো সব ধুয়ে টুয়ে নিয়েছি বাইরেটা। আর দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, দুদিন না আজকে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে? আর আমাদের বাড়িটা দেখো কোনো কাদাই নেই। আর আজকে রাস্তায় বেরিয়ে তোমাদের দেখাবো কাদা কাকে বলে, ঠিক আছে? তারপরে দেখো আমি একটু রোদ উঠেছে, এই যে রোদ উঠেছে, তাই আমি তাড়াতাড়ি করে আমার নাইটিগুলো সব বাইরে মেলে দিয়েছি। অনেকগুলো নাইটি ভেজা ছিল। আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও বৃষ্টি হচ্ছে, জানো তো। আর আমি এসছি এক জায়গায়, সেখানে ভয়েস দিচ্ছি। তারপরে দেখো আমি এই যে ঘর মুছে নেব। এবার দেখো লাইজল ঢেলে দিয়েছি, ঘরটা একটু সুন্দর করে মুছে নেব, কারণ একটু রোদ উঠেছে তাই। নইলে তো আবার ঘর মুছলে আবার ঘেমে ওঠে, বুঝেছো? খুব ঝামেলা আছে, বর্ষা না। তারপরে দেখো আমি আস্তে আস্তে করে এদিকে কিন্তু রান্না হচ্ছে আমার, ঠিক আছে? তারপরে দেখো ঘরটাকে মুছে নিচ্ছি। এই যে আমার মোছা এখনো হয়নি। আর এদিকে কিন্তু আমি রান্না করছি, জানো তো। সকালে টিফিনটা করে নিচ্ছি, তারপরে দুপুরেরটা একটু পরে করব। সংসারের কাজ তো আমাকে একাই করতে হয়, জানো। আর তারপরে এই ভিডিও এডিটিং, ভিডিও বানানো সম্পূর্ণটাই একা একা সব করতে হয়, বুঝলে। আর এই যে আমার উচ্ছের ঝোল হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে নেব। এদিকে অর্ধেক ঘর মোছা হয়েছে, আর এদিকে অর্ধেক কাজ করছি, কারণ 10টার মধ্যে দাদাভাই আবার খেয়ে নেবে, জানো তো। নাহলে পরে না আমার দেরি হলে রাগারাগি করে খুব, আর ওর শরীরটাও ভালো না। তারপরে দেখো ওকে খেতে দিয়ে দিলাম রুটি, আর এই যে রুটি বানিয়ে নিলাম, আর রুটি আর উচ্ছের ঝোল দিয়ে দিলাম খেতে। তারপরে দেখো মাছ নিয়ে এসেছিলো, মাছটা আগে এনেছিল, আমি ঢালিনি, এখন ঢেলে দিলাম, কারণ তখন কাজের চাপে কিছু করতে পারিনি। এখন দেখো মাছটা ঢেলে দিলাম। মাছ এনেছে 2 রকম, ছেলে আবার ওই মাছ খাবে না, পাবদা মাছ, বুঝেছো। আর এর জন্য বলেছি কাতলা আনতে, এনেছে রুই মাছ, কিন্তু এই মাছের মধ্যে রুই মাছ এই বড় পিসগুলো বলবো কাতলা মাছ, বুঝেছো। নইলে ও মাছ খাবে না, রুই মাছ শুনলে খাবেই না। তারপরে এই যে আমার হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো কড়াতে। কড়া বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি। ওই দেখো মাছগুলো ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে বাদবাকিগুলো আবার দিলাম, দুবারে ভেজেছি, কারণ অনেকটা মাছ তো একবারে হবে না। দেখো আমার ভাজা হয়ে গেছে সব, আমি এখন সব তুলে একটা জায়গায় রাখছি, দেখো থালার মধ্যে রেখে দিচ্ছি। তারপরে দেখো একটা একটা করে তুলে নিচ্ছি। আর এই মাছগুলো প্রচণ্ড নরম, একটু লাগলেই ভেঙে যাচ্ছে, বুঝলে। মাছ এমনিতেই নরম হয়, পাবদা মাছ নরম হয়। তারপরে দেখো আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে কড়াইতে একটু কালি জিরা দিয়ে দেবো, ঠিক আছে? কালি জিরা দিয়ে আমি কিন্তু এটা করব তোমার হচ্ছে ওই যে পোস্ত বাটা। আর আমি কিন্তু আলু দিয়েছিলাম, ঠিক আছে? 6 টুকরো আলু দিয়েছিলাম, একটা আলু দিয়েছিলাম। এদিকে আমি বাটা করে নিয়েছি, আর একটা পটল দিয়েছিলাম। দেখো আমি একটু অন্যভাবে রান্না করছি, তোমরা হয়তো অন্যভাবে রান্না করো। আর যে মশলাটা করেছিলাম না, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, আর দিয়েছি পোস্ত বাটা, আর দিয়েছি কাজু বাদাম, আর দিয়েছি হলো তোমার ওই যে সাদা সর্ষে বলে না, সেটা একটুখানি দিয়ে দিয়েছিলাম। এবার দেখো আমার মশলা কষিয়ে জল দিয়ে দিলাম, এই যে অল্প একটু হালকা জল দিয়েছি। এইটুকু জলের মধ্যে দেখো আমার এটা হয়ে গেছে, আমি এবার মাছ ঢেলে দেবো।
এই দেখো মাছগুলো ঢেলে দিলাম, আর আমি ওই যে কাতলা মাছ বানিয়েছি 2 পিস, ওই 2 পিসটাও এর মধ্যেই দিয়ে দেবো। কারণ আমার ছেলে ওই মানে ও হলো দই কাতলা খেতে ভালোবাসে, কিন্তু দই কাতলা তো আর করিনি, এইটার মধ্যেই বলবো দই কাতলা। ঠিক আছে, এইভাবেই খাওয়াবো, কিছু করার নেই। নইলে আলাদা করে আবার রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এমনিতে আমার অনেক দেরি হয়ে গেছে। আর ওই সব মাছ রান্না করলে ও বুঝে ফেলবে যে এটা রুই মাছ, বুঝলে? তাই জন্য আমি দুটো দিয়েছি এর মধ্যে বড় বড় পিস, যাতে বুঝতে পারে কাতলা মাছ। দেখো আমার রান্নার রেসিপি হয়ে গেছে, মানে মাছের রেসিপিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। হ্যাঁ, দেখো কত সুন্দর হয়েছে না দেখতে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। জানো তো, দুপুরে খেয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। সবাই আজকে খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমার ছেলেও বলছে মা দই কাতলা দারুণ হয়েছে। কারণ এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত দিয়ে না প্রচণ্ড খুব ভালো হয়েছে। খালি টক দইটা দিইনি, আমি টমেটো দিয়েছি, একটা আস্ত বড় টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো কত সুন্দর কালারটা এসছে মাছের মধ্যে। আর তোমাদের এই মাছের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে সবাই। হ্যাঁ, আর এই যে তোমাদের বললাম না ভিডিও অনেক কষ্ট করে করি, সত্যি আমি কষ্ট করে করি ভিডিও, জানো তো, অনেক কষ্ট করে করি ভিডিও। এই ভিডিও করতে মানে আমার এই দেখো গরম ভাতের সাথে আর এই মাছের রেসিপি দারুণ লেগেছে আজকে, বুঝলে? আমি খেয়েছি, সবাই খেয়েছি, কিন্তু দারুণ লেগেছে আজকের রান্নাটা, দারুণ হয়েছে। এই যে মাছ আমি নিয়ে নিলাম, আমি খেতে বসেছি, মাছ নিয়ে নিলাম, আর ঝোল নেব, একটা আলু নেব, আর অল্প কটা ভাত নিয়েছি, খাবো এটুকুই, খেয়ে তারপরে আমি যাব, কাজ আছে আমার অনেক, জানো তো। তারপরে দেখো খেতে খেতেই চলে আসলো জব, কি বৃষ্টি বাবা, দেখো এবার বৃষ্টি। বললাম না 7 দিন ধরে একটু রোদ উঠেছিল, কিন্তু তাও এই যে বৃষ্টি এসে গেল, দৌড়িয়ে গিয়ে জামা কাপড় সব তুললাম, আর দেখো কি বৃষ্টি, ভাবটা নামাই দিল, দেখতে থাকো বৃষ্টিটা, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার পরে। আর এই বৃষ্টির মধ্যে ভিজে একটু ভিজেছিলাম, ভিজে আমি স্নানটা করে নিয়েছি। চলো স্নান করে পুজো টুজো দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, বুঝলে? ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম, এই যে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরিয়ে যাব, এক জায়গায় যাওয়ার আছে, সেখানেই এসেছি আমি, সেখানেই আমি ভয়েসটা দিচ্ছি। ঠিক আছে, দেখো দাঁড়াও, আমি আগে রেডি হয়ে বেরোই, তারপরে তোমাদের যে ব্যাগ নিয়ে নিলাম, এবার আমি বেরোবো। ঠিক আছে, এই দেখো রাস্তায় উঠে যাব, এই যে বেরিয়ে গেলাম, দেখো রাস্তায় উঠে গেছি গাড়িতে। এবার দেখো গাড়িতে করে চলে আসব, যেখানে আসব সেখানে আমি এখন আছি। আর এখানেও না বৃষ্টি হচ্ছে এখন, জানো তো, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কিচ্ছু বলার নেই, জানো তো। তাই এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। আর রাস্তাঘাট চলো দেখাই এবার রাস্তার পরিস্থিতি কি। চলো তোমাদের দেখাচ্ছি রাস্তায়, কারণ আমাদের বাড়িতে কাদা নেই। আর এই যে এইখান দিয়ে এসেছি, এত বাজে রাস্তা না, বসে থাকতে পারছিলাম না, দেখো কি কাদা রাস্তায়, আরও কাদা আছে। চলো, 1 হাঁটু জল, মাছ চাষ করা যাবে, চলো দেখাচ্ছি। সম্পূর্ণ তুলতে পারিনি, কিন্তু হালকা, এই দেখো, দেখেছো, ওই দেখো কুকুর কোথায় দিয়ে লাফ দিল বাবা, তোমাদের দেখাতে পারলাম না কুকুরটা লাফ দিল, যাই হোক দেখো। আর এদিকে সব কেটে গেছে, এই দেখো কাদা, দেখেছো, আমরা এখানটায় দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে এত ভিড়, এত ভিড়, এই জলের জন্য এত ভিড়, এই সামনে জল জমা আছে। ঠিক আছে, এই জন্য ভিড়ে যে আমরা এখানে এসেছি, এই বাড়িটা একটু কাজ আছে, কাজের জন্য, দরকারি কাজের জন্য এসেছি, এখানে কিছু কাজ আছে, তারপরে বাড়ি চলে যাব। এই পর্যন্তই আজকে ভিডিওটা আমি রাখলাম, কারণ বাড়ি যেতে যেতে আমার অনেক রাত হয়ে যাবে, আমি আর ভিডিও ছাড়তে পারবো না। তাই জন্য এখান থেকে আমি ভিডিওটা ভয়েস দিয়ে তোমাদেরকে ছেড়ে দেবো। ঠিক আছে, যাই হোক আজকের মতো টাটা, বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টাটা।